সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের চিত্রনায়িকা মাহিয়াপুর গ্রামের বাড়ি, আর তার সাথে জানাবো তার কিছু জীবনী, তার জীবনের গল্প। এখন তিনি কোথায় আছেন সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা মাহিয়াপুর গ্রামের বাড়িটি দেখি। মাহির জন্ম এবং শৈশব। মাহি 1993 সালে 27 অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে মাহির গ্রামের বাড়ি, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোচ উপজেলা। দেখুন বাড়িটা অনেক সুন্দর, বাড়ির থেকে গাছগাছালি, বাউন্ডারি দেওয়া, সিঁড়ি দিয়ে উঠতে অনেক সুন্দর লাগে। পুরো বাড়িটার ভিতরে রাজকীয় ভাব, আর পাশে অনেক বাগান গাছগাছালি। এটা মাহির বাড়ি, গ্রামের বাড়ি। এখান থেকে মাঝে মধ্যে ওরা এখানে বেড়াতে আসেন, ঈদ করে, ঈদের সময় আসে, আর এমনিতে মাঝে মধ্যে ঘুরতে আসেন ওরা আম্মু আব্বু ফ্যামিলির মানুষজন নিয়ে। তো বাড়িটা আসলে অনেক সুন্দর, চারপাশ অনেক সৌন্দর্য বাড়ির। আর মাহির যে এই যে দোতলা বাড়িটা, তার আশপাশে অনেক গাছগাছালি, অনেক গাছ, যেমন মরিচ গাছ, ফুলের গাছ, পেয়ারা, সুন্দর সুন্দর পেঁপে গাছ, ছোট ছোট কাঁঠালের গাছও আছে কিছু, যেগুলোতে কাঁঠাল ধরে আছে। পাশ দিয়ে আবার রাস্তা, এখান দিয়ে গাড়ি যাতায়াত করে, খুব বেশিও না, মাঝে মধ্যে কিছু গ্রাম্য রাস্তা দিয়ে গাড়ি যায়, ওরকম একটা পরিবেশ। আর হচ্ছে এখানে আবার কিছু মাটির ঘর আছে, একটু নিচা করে দেওয়া। ওই ঘরগুলোতে রান্না বান্না হয়। ওনাদের যে সারমেন্ট আছে বা চাকর বাকর আছে, ওরা মাটি চুলায় রান্না করে। ওনারা আসলেও মাটি চুলাতে রান্না করে খায়। অনেক গাছগাছালি এখানে লাগানো আছে, কিছু গাছ ছোট, কিছু গাছ বড়। এখানে কিছু সবজির গাছও আছে, আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালাম মাহির। আপনাদের কাছে কেমন লেগেছে মাহির বাড়িটি? আর মাহিয়াপুর বাড়িটি দেখার সময় আমরা আপনাদেরকে গাছগাছালি, ওর বাগান সব কিছু ঘুরিয়ে দেখিয়েছি। এর ফাঁকে আমরা মাহির আপুর কিছু কথা আপনাদেরকে শোনাবো। উনি সিনেমায় কিভাবে প্রথম আসলেন, ওনার প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা, আর ওনার বাড়িটা কেমন ছিল উনি আপনাদেরকে বলবেন, যে ওনার বাড়িটি কেমন সুন্দর লাগছিল, আর কিভাবে উনি প্রথম বাড়িটি করলেন এ বিষয়ে আপনাদেরকে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন দেখি মাহিয়া আপু কি বলে, আমরা শুনি। একটা ইতিহাস আছে এই বাড়িটা আসলে কিভাবে হয়েছে। সেটা হচ্ছে আমার ক্যারিয়ার 2012 থেকে আমি কাজ শুরু করেছি এবং এখন 2020। তো আমার ক্যারিয়ার যতদিনের, এই বাড়িটা কাজ শুরু হয়েছে মোটামুটি আসলে ততদিন ধরে। আমার প্রথম কাজে আমি 20,000 টাকা পেয়েছিলাম ভালোবাসার রঙে, এবং ওই 20,000 টাকা থেকে এই বাড়ির কাজ স্টার্ট করেছি। আমি প্রথমে 20,000 টাকার ইট কিনেছিলাম কিছু, তারপরে আরো 20,000 টাকা কোথাও থেকে পেয়েছি, সেখান থেকে সেই 20,000 টাকা দিয়ে আমি কিছু রড কিনেছিলাম। এরকম টুকরো টুকরো টাকা দিয়ে এই ইট বালু সিমেন্ট কিনতে 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 এই বাড়িটার বয়স আসলে আলটিমেটলি 8 বছর। 8 বছর ধরে এই বাসার কাজটা করছি। ইভেন এখনো আসলে শেষ হয় নাই, কালার করা হয়নি, প্লাস গেট এখনো ঠিকঠাক হয়নি। মাটির চুলায় রান্না খাওয়ার সিস্টেম আছে এখানে। মাটির চুলাটা দেখে আল্লাহ, এটা তো কেমন একটু বস্তি ফিল চলে আসছে, সবার কাপড় চোপড়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্ভেন্ট যাই হোক, এই যে মাটির চুলা এই দিকে কথা। হ্যাঁ, আমরা আসলে এখানে রান্না করা হয় মাটির চুলায়। আচ্ছা, চলো আমরা গাছগুলো দেখাই। এটা তো 2012 সালে, 2012 না 11 লাস্টের দিকে আমি ক্যামেরার সামনে এসেছি। 12তে তো আমার ছবি রিলিজ হয়েছে ভালোবাসার রং। তো মানে ভালোবাসার রঙের আগে হচ্ছে মডেল হিসেবে তো কাজ করা হয়েছিল? না, মডেল হিসেবে আমার কাজ করা হয়নি। দু একটা বিচ্ছিন্ন মানে ছোট কাজে গেছি, কিন্তু ওটা আসলে কোনো প্রফেশনাল কোনো কাজ ছিল না।
তো আমার বেসিক্যালি আমার প্রফেশনাল একদম খুব প্রফেশনালি কাজে এসেছি আমার সিনেমার মাধ্যমে। আচ্ছা, তো ফার্স্ট ক্যামেরার সামনে ছিল এরকম যে আমি ভোরবেলা, আমাকে কল টাইম দেওয়া হয়েছিল ভোর 5টায়, তো আমি 5টার সময় উঠে সুন্দর, 5টা যেহেতু প্রথম শুটিং, আমি 3টার সময় উঠে রেডি, রাত 3টা। এবার আমি বসে আছি, একটু শুই না, কারণ গালে বালিশ লাগলে মেকআপটা নষ্ট হয়ে যাবে, তো আমি শুই না, একটু চুল মাথা হেলান দেই না, কারণ চুল নষ্ট হয়ে যায়। তো আমি সোজা হয়ে বসে আছি। এরপরে সারা দিন গেছে, 24 ঘন্টা গেছে। তারপরে আমি পরের দিন মানে ভোর 5টার সময় তো কল টাইম ছিল, এরপর ওই দিন রাত্রে 2টার সময় আমি বলেছে তখন আমার শর্ট না, ঘুমাইনি, আমি ওভাবেই বসে আছি ওভাবে। এবার আমার 2টার সময় আমি হাঁটছি, মানে কোন রকম ভাবে খুব কষ্ট হচ্ছিল, তো ছিলাম। তারপর 2টার সময় বললো আমার শর্ট এখন। তা বললাম ওয়াও ঠিক আছে। তো পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার শর্ট হচ্ছে ঘুমায় আছি আমি। তো আমি বিছানায় শুয়ে আমি ঘুমাই গেছি কখন যেন, তো এটাই শর্ট নিয়েছে। তো শর্টে মানে ডিরেক্টর বলছে যে মাহি একটু হাসো, হ্যাঁ, তো আমি আসলে শুনি না, আমি তো ঘুম। এরপরে হঠাৎ করে চোখ খুলে দেখি কি আমার আশেপাশে কেউ নাই। আমি বললাম কোথায় গেল, তারপর বলে কি যে শর্ট হয়ে গেছে, সবাই চলে গেছে, আমাকে ডেকেছে, আমি উঠি নাই, আমি ঘুমাই গেছি। তো এই ছিল ফার্স্ট ক্যামেরার সামনে আসা। সেই এক্সপেরিয়েন্সটা তো শুনলাম, কিন্তু নার্ভাসনেস কি কাজ করে? তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবিতকে মেরে ফেলা কোনো ব্যাপার না, এ নিয়ে এমন একটি ঘটনার শিকার হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন এই নামে শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি চোখে পড়েছে মাহিরও। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছিলেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন তিনি ভালো আছেন। গত সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, আমি আছি রে ভাই, আমি আছি, মরি নাই রে ভাই। এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করে জানিয়ে দিলেন এ খবর সম্পূর্ণ মিথ্যা, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মাহির পোস্টের কমেন্ট বক্সে মেহেদি হাসান নামে একজন লিখেছেন, টেনশনে ছিলাম, যাক আপনি ভালো আছেন, জানতে পেরে চিন্তামুক্ত হলাম। ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছে, এইসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মাহিয়া মাহির অভিনয় জীবন। মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 2013 সালের পর মাহিয়া মাহি 3টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখেন এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। 2014 সালে বেশ সাফল্যের সঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দবি সাহেবের সংসার, হানিমুন, অনেক স্বাদের ময়না এবং দেশদার লিডারের মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচনা প্রশংসা কুড়িয়েছেন। 2015 সালে রোমিও বরম জুলিয়েট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে এই নায়িকার। একই বছর অগ্নি দ্বিতীয় কিস্তি অগ্নি 2 চলচ্চিত্রে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 2015 সালের 18 জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। গত বৃহস্পতিবার নিজের ফেসবুকে উড়োজাহাজের ভেতরকার কয়েকটি চিত্র পোস্ট করেন। সেখানে লেখা ছিল নিউ ইয়র্ক। স্থির চিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে ওই ছবিগুলোতে। মাহিয়া মাহি তার ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছিলেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়, চলে গেলাম। মাহিয়া মাহি তার আত্মহত্যার ব্যাপারে মজা করা 4টি ইমোজি জুড়ে দেন তার ছবিতে। মাহিয়া মাহির এমন পোস্টের পর মন্তব্য করতে শুরু করে ভক্ত ও নেটিজেনরা। এদিকে সম্প্রতি কিছু ফেসবুক গ্রুপ এবং পেজে বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়াতে মাহিয়া মাহি একটু বিপাকে ছিলেন। তারপর তিনি অনেক বিরক্তি সুরে একটা পোস্ট দেন, সেখানে লেখেন, আমি আছি, মরি নাই রে ভাই, মরি নাই, এভাবে করে একটা পোস্ট লিখেন। এর মধ্যে হঠাৎ করে মাহিয়া মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ শীর্ষক দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন দেশের ফাস্ট চেকিং সাইট রিমুয়ার স্ক্যানার। রিমুয়ার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত পোস্টগুলো বেশিরভাগ
করা হয়েছে রাজনৈতিক দল গণমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক গ্রুপে। আলোচিত দাবিতে আওয়ামী লীগ, বিএনপির স্বেচ্ছাসেবক লীগের নামে পরিচালিত ভুয়া ফেসবুক গ্রুপের প্রচারিত পোস্টগুলো সেখান থেকে করা হয়েছে। মাহিয়া মাহি শিক্ষা জীবন। তিনি ঢাকা উত্তরার হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা করছেন। মাহিয়া মাহির রাজনীতি জীবন। ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন। এমন অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরবর্তীতে 2023 সালে 18 মার্চ শনিবার দুপুর 12:15টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এইদিকে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। মাহিয়া মাহি বলেন তিনি সুস্থ আছেন, তিনি আত্মহত্যা করেননি এবং এই ঘটনায় এই পোস্টের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে যুক্তরাষ্ট্রে কি উদ্দেশ্যে যাওয়া সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদ মাধ্যমকে শুধু জানালেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে, তাই একবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন। মাহিয়ার মাহি সিনেমা নবাব, এলআরবি, অবন্তী, যাও বা কি বলো তারে, আশীর্বাদ 2022 সাল, 2023 সাল রাজকুমার, আনন্দঘর 2014, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক স্বাদের ময়না, দ্যাটস দ্য লিডার, বিগ ব্রাদার্স, অগ্নি 2, রোমিও বনাম 2015। সুমনের ভালোবাসার রং দিয়ে 2012 সালে সিনেমার যাত্রা শুরু মাহির। এরপর একের পর এক উপহার দিয়েছেন অগ্নি, পোড়ামন, অনেক স্বাদের ময়না, দ্যাটস দ্য লিডার, অন্যরকম ভালোবাসা, আজকাল, দবির সাহেবের সংসার, রোমিও অ্যান্ড জুলিয়েট, কৃষ্ণপক্ষ, জান্নাত, নবাব, এলআরবির মতো সিনেমা। 2012 সালে ভালোবাসার রং দিয়ে ডালিউডের অভিষেক ঘটে মাহিয়ার মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতে অভিনয় দেখা যায় তাকে, কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমা নেই তিনি, তাই খুব একটা খবরও নেই। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনা এলো তার নাম। নীরবে নিবৃত্তে দেশ ছেড়েছেন এই ডালিউড নায়িকা। জানা গেছে তার গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাদের কাছে কোন জিনিসটি ভালো লেগেছে মাহিয়া মা? বৃষ্টিতে ভিজি দুজন, সুখের পৃথিবীতে হারাবো এখন, প্রজাপতি আমরা দুজন, ভালোবাসার আগুনে জ্বলছে হৃদয় আমারই সাথে, বৃষ্টিতে ভিজি দুজন, সুখের পৃথিবীতে হারাবো মাধ্যমে। আপনাদের কাছে কোন জিনিসটি ভালো লেগেছে মাহিয়া মা আপুর বাড়ির কোন গাছগাছালি বা কোন ফলের গাছটি ভালো লেগেছে? আর কে কে মাহিয়া আপুর সিনেমাগুলি দেখেন আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।